হিমালয়ের কোলে ছোট্ট দেশ নেপাল। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই দেশটির রাজনৈতিক ইতিহাস কিন্তু রঙিন নয়, বরং রক্তাক্ত এবং অস্থিরতায় ভরা। গত 17 বছরে নেপালে 14তম বারের মতো সরকার পতন ঘটেছে। 2008 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপান্তরিত হওয়ার পরও দেশটি এখনও খুঁজে ফিরছে স্থিতিশীলতার পথ। নেপালের রাজনৈতিক টানাপোড়েন শুরু আজকের নয়। 1951 সালে গণতন্ত্রপন্থী আন্দোলনে রানা রাজাদের পতন ঘটে। দেশটি সাংবিধানিক রাজতন্ত্রের পথে হাঁটলেও 1961 সালে রাজা মহেন্দ্র রাজনৈতিক দল নিষিদ্ধ করে পুনরায় শক্তিশালী করেন রাজতন্ত্রকে। 1990 সালের গণ আন্দোলন নতুন মোড় আনে নেপালের রাজনীতিতে। বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়, কিন্তু শান্তির স্বপ্ন খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 6 বছরের মাথায় 1966 সালে শুরু হয় মাওবাদীদের সশস্ত্র আন্দোলন। দশকব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধ কেড়ে নেয় প্রায় 17,000 প্রাণ। পাহাড় পর্বত গ্রাম শহর জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। শেষ পর্যন্ত 2006 সালে চূড়ান্তভাবে রাজতন্ত্রের পতন ঘটে। 2008 সালে নেপাল প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। 2015 সালে গৃহীত হয় নেপালের নতুন সংবিধান। অনেকের ধারণা ছিল এবার হয়তো দেশ প্রবেশ করবে স্থিতিশীলতার পথে, কিন্তু বাস্তবতা হলো সংবিধান কার্যকর হওয়ার পরও নেপালের রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। রাজতন্ত্র পুনঃপ্রবর্তনের দাবিতে এখনও আন্দোলন চলছে কাঠমান্ডুর রাস্তায়। মার্চ মাসে বিক্ষোভ দমাতে সেনা মোতায়েন করা হয়। তারই 6 মাসের মাথায় অলি সরকারের পতন প্রমাণ করল দেশটি এখনও অস্থিরতার ঘূর্ণিপাকে বন্দী। তাহলে কেন এতবার সরকার পরিবর্তন হয় নেপালে? প্রথমত, রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর বিভক্তি। মাওবাদী, নেপালি কংগ্রেস, ইউনিফাইড মার্কসিস্ট, নেনিটিস্ট প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতার লড়াই। জোট সরকার গঠনের পর স্বার্থ সংঘাত শুরু হয়, আর অচিরেই ভেঙে পড়ে সরকার। দ্বিতীয়ত, ভৌগোলিক বৈষম্য। পাহাড়, তরাই আর জনজাতি সবার চাহিদা এক নয়। সংবিধানে প্রতিনিধিত্ব ও স্বায়ত্তশাসন নিয়ে বিরোধ এখনও সমাধান হয়নি। এই অমিল রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করে। তৃতীয়ত, আঞ্চলিক ভূরাজনীতি। ভারতের প্রভাবশালী উপস্থিতি আর চীনের ক্রমবর্ধমান আগ্রহ নেপালের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করছে। এক পক্ষ ভারতমুখী, অন্য পক্ষ চীনমুখী। এই বিভাজন রাজনৈতিক স্থিতিশীলতাকে বারবার প্রশ্নের মুখে ফেলছে। কিন্তু সবকিছুর মাঝেও নেপালের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে ভিন্ন এক ভবিষ্যতে। তারা চায় কর্মসংস্থান, শিক্ষা, উন্নয়ন। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে সে স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।